আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের এমন একটি সত্য ঘটনা শোনাতে যাচ্ছি যা ইতিহাসের পাতায় লেখা আছে, কিন্তু অনেকেই জানে না। একটি ঘটনা যা শুনলে আপনার বুক কেঁপে উঠবে, চোখে পানি চলে আসবে, কারণ এটা কোনো সাধারণ ঘটনা না। এটা সেই মহান ব্যক্তিকে ঘিরে যিনি এই পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময়টা প্রায় 850 বছর আগের, ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সময়। সেই সময় মুসলিম বিশ্বের এক ন্যায়পরায়ণ শাসক ছিলেন নুরুদ্দিন জঙ্গি রাহমাহুল্লাহ। তিনি ছিলেন আল্লাহ ভীরু, সাহসী এবং নবী প্রেমে পূর্ণ একজন মানুষ। চারদিকে নিস্তব্ধতা, বাদশাহ ঘুমিয়ে আছেন। হঠাৎ তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে দাঁড়িয়ে আছেন, মুখে চিন্তার ছাপ, আর তিনি দুইজন অচেনা লোকের দিকে ইশারা করে বলছেন, এই লোকগুলো থেকে আমাকে বাঁচাও। বাদশাহ হঠাৎ ঘুম থেকে জেগে উঠলেন, তার বুক ধড়ফড় করছে, গা দিয়ে ঘাম ঝরছে। তিনি ভাবলেন, এটা কি শুধু স্বপ্ন? কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। পরের রাত আবার একই স্বপ্ন, একই দৃশ্য, একই কথা, এই লোকগুলো থেকে আমাকে বাঁচাও। এবার তিনি বুঝলেন এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, এটা একটি সতর্ক বার্তা। শীঘ্রই তিনি দেরি না করে সিদ্ধান্ত নিলেন তাকে যেতে হবে মদিনা মুনাওয়ারা, সেই শহর যেখানে শায়িত আছেন আমাদের প্রিয় নবী। তিনি গোপনে রওনা হলেন, কোনো রাজকীয় বাহার ছাড়া, শুধু কয়েকজন বিশ্বস্ত লোক নিয়ে। তার হৃদয়ে তখন একটাই চিন্তা, কিভাবে আমি আমার প্রিয় নবীকে রক্ষা করব। অবশেষে তিনি পৌঁছে গেলেন মদিনা মুনাওয়ারাতে। তিনি কাউকে কিছু না জানিয়ে তদন্ত শুরু করলেন। তিনি একটি বুদ্ধি খাটালেন, ঘোষণা দিলেন, আমি সকল মানুষকে দান করব। একে একে সবাই আসতে লাগলো, গরিব, মিসকিন, আলেম, সাধারণ মানুষ। বাদশাহ প্রত্যেকের মুখ গভীরভাবে লক্ষ্য করছিলেন, কারণ তিনি স্বপ্নে দেখা সেই দুইজন লোককে খুঁজছেন। কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি কাউকেই চিনতে পারলেন না। তিনি ভাবলেন, তাহলে তারা কোথায়? তখন কেউ বলল, দুইজন মানুষ আছে, তারা খুব ধার্মিক, তারা কারো কাছ থেকে কিছু নেয় না। এই কথা শুনেই বাদশাহ সন্দেহ হল। তিনি সেই দুইজনের ঘরের দিকে গেলেন। দেখতে সাধারণ মানুষ, ইবাদত করে, কোরআন পড়ে, কিন্তু কিছু একটা অস্বাভাবিক। বাদশাহ গোপনে তাদের ঘর তল্লাশি করলেন, আর তখনই তার চোখ কপালে উঠে গেল। তিনি দেখলেন ঘরের ভেতর একটি গোপন সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এক ভয়ঙ্কর জায়গার দিকে, রওজা মুবারক। হ্যাঁ, তারা সুড়ঙ্গ খুঁড়ে নবীজির পবিত্র কবর পর্যন্ত পৌঁছাতে চাচ্ছিল। তাদের উদ্দেশ্য নবীজির দেহ চুরি করা, নাউজুবিল্লাহ। বাদশার চোখে তখন আগুন। তিনি বুঝলেন এটা শুধু অপরাধ না, এটা ঈমানের বিরুদ্ধে যুদ্ধ। সঙ্গে সঙ্গে তিনি তাদের গ্রেফতার করলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হলো। শেষ পর্যন্ত তারা তাদের ভয়ঙ্কর পরিকল্পনার কথা স্বীকার করল। তাদের কঠিন শাস্তি দিলেন, যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস না করতে পারে। এরপর তিনি একটি বড় সিদ্ধান্ত নিলেন। তিনি আদেশ দিলেন নবীজির কবরের চারপাশে গভীর খাল খনন করতে এবং সেই খালে গলিত সীসা ঢেলে দিতে। এভাবে তৈরি হলো এক শক্ত প্রাচীর, যা আজও সেই পবিত্র স্থানকে নিরাপদ রাখছে। এই ঘটনা শুধু একটি ইতিহাস না, এটা একটি শিক্ষা। যাকে আল্লাহ নিজে রক্ষা করেন তাকে কেউ কখনো ক্ষতি করতে পারে না। কত বড় ষড়যন্ত্র ছিল, কিন্তু আল্লাহ তা ব্যর্থ করে দিলেন একটি স্বপ্নের মাধ্যমে। যদি তুমি নবীকে ভালোবাসো, তাহলে তার সুন্নাহকে ভালোবাসো। আর মনে রেখো, আল্লাহ যার হেফাজত করেন তার কোনো ক্ষতি কেউ করতে পারে না। এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই এই ঘটনা জানতে পারে। লাইক দিন, কমেন্টে লিখুন আল্লাহু আকবার।